আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমরা পরিমাণগত রসায়নের আমরা আমাদের প্লেলিস্ট যেটা আমি তৈরি করছি সেটার ৪ নাম্বার ক্লাস আজকে আমরা করব। আর আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক পড়ব। যেমন অম্লমিতি, ক্ষারমিতি, অ্যাসিড ক্ষার টাইট্রেশন নিয়ে আমরা যেই অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো আমরা করব এবং তার সাথে ভেজালের অঙ্ক। ভেজাল কত পার্সেন্ট আছে, বিশুদ্ধ কত পার্সেন্ট আছে, এই টাইপের অঙ্ক। এগুলো কিভাবে করে করতে হয় এই টাইপের অঙ্কগুলো আমরা করব। তো ঠিক আছে, তোমরা সবাই যারা গত ৩টা ক্লাস করেছো, আমি মনে করি যে তোমাদের পরিমাণগত রসায়নে যা সমস্যা সব কিন্তু এই প্লেলিস্টের মাধ্যমে কভার হয়ে যাবে। আর প্লেলিস্টটা তোমরা ইউটিউবে আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। এখন পর্যন্ত ৩টা ক্লাস হয়েছে, আজকে ৪ নাম্বার ক্লাস। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রির পুরা প্লেলিস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তুমি ওই অর্গানিকের পুরা প্রিপারেশন কিন্তু প্লেলিস্ট দেখে নিয়ে নিতে পারো। তো ঠিক আছে, আজকে আমরা তাহলে শুরু করি, আসো। তো প্রথমত অ্যাসিড ক্ষার এগুলো নিয়ে। তো একটা জিনিস হচ্ছে এই টাইপের যে অ্যাসিড ক্ষার টাইট্রেশন রিলেটেড যেগুলো আমাদের ম্যাথ আছে, এগুলো আমরা ২ নিয়মে করা শিখব। ২টা নিয়মে, কারণ ২টা নিয়ম তোমার শিখতে হবে। একটা নিয়মে শিখলেই হতো, কিন্তু স্যারেরা এখন পর্যন্ত ক্রিয়েটিভে একটা মানে যেটা সহজ নিয়ম সেটাতে অনেক স্যারেরা মার্কস দিতে চান না। তাই আমরা ২টা নিয়মেই শিখবো এবং ২টাই খুবই সহজে তোমাদেরকে শিখাই দিব, যাতে করে তোমাদের ক্রিয়েটিভে আসলে কিভাবে করে করবা, এমসিকিউ আসলে বা অ্যাডমিশনে কিভাবে করবা, সেই ২টা জিনিসই যাতে তোমাদের শেখা হয়ে যায়। তো আসো আমরা শুরু করি। ওকে, প্রথমত অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে, অ্যাসিড আর ক্ষার যে বিক্রিয়া করে, ধরো কয়েকটা মানে এখানে একটা অ্যাসিড আছে একটা ক্ষার আছে, এই দুইটা বিক্রিয়া করলো। আমরা জানি অ্যাসিড আর ক্ষার, অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, তাই না? তো অ্যাসিড ক্ষারকে প্রশমিত করতেছে, ক্ষার অ্যাসিডকে প্রশমিত করতেছে। যেমন মনে করো তোমাকে আমি বললাম তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে, এইটা। তো এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ আর পানি, মানে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং H2O পানি তৈরি করবে, তাই না? তো ব্যাপারটা এরকম যে যদি আমি বলি যে এই অ্যাসিডকে এই ক্ষার দ্বারা আমি প্রশমন করব, মানে পুরা অ্যাসিডকে আমি ক্ষারটা দ্বারা প্রশমন করব বা প্রশমিত করব, তাহলে কি করতে হবে? ইস্যুটা হচ্ছে এরকম, দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি যে এইখানে এইটার ১ মোল দেয়া আছে, মানে সমতা তো হয়ে আছে, তার মানে এটার ১ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ১ মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ১ মোলের সাথে বিক্রিয়া করে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ১ মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ১ মোলের সাথে যদি বিক্রিয়া করে, আমি এভাবে করে বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের ১ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। কি করে? প্রশমিত করে। তো এইভাবে করে আমাদের পূর্ণ প্রশমন যখন হবে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এর ১ মোল এর ১ মোলকে প্রশমিত করে। এই কনসেপ্টটা ইউজ করে আমরা পূর্ণ প্রশমনের কনসেপ্টে আসতে পারবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে আমরা একটু পরেই দেখব যে এমনও হতে পারে যে ১ মোল অ্যাসিড দ্বারা ২ মোল ক্ষারও প্রশমন হতে পারে। যেমন যদি H2SO4 এর সাথে NaOH এর বিক্রিয়া হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে Na2SO4 প্লাস H2O। তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি সমতা করি, সমতা হয়ে নাই, কারণ সোডিয়াম দেখো ২টা আছে, এখানে একটা আছে, তাহলে ২ দিয়ে দিলাম, তাহলে H2O কিন্তু ২ অণু হয়ে গেল। তার মানে এখানে কিন্তু এমন যে এর ১ মোল অ্যাসিড এর ২ মোল NaOH কে প্রশমিত করছে। তো কোন ক্ষেত্রে আমরা কিভাবে করে অঙ্ক করব, এই টাইপের অঙ্কগুলো আমরা কোন ক্ষেত্রে কিভাবে করে করব? আসো আমরা ২টা নিয়ম শিখে যাই কিভাবে করে করব, এক এক করে অঙ্ক করতে করতে আমরা শিখি। প্রথম কথা,
মনে করো তোমার কাছে দেয়া আছে এত মোল, এত এমএল, এত মোলার সালফ্রিক অ্যাসিডকে প্রশমিত করতে কত এমএল সেমিমোলার NaOH এর প্রয়োজন। জাস্ট এই কোশ্চেনটা দেয়া আছে, এই কোশ্চেনটা দেয়া আছে, কিভাবে করে অঙ্কটা করবা? তোমাদের প্রথম কথা, যদি আমাদের এই কোশ্চেনটা MCQ এ আসে অথবা মানে তোমাদের অ্যাডমিশনে আসে, তাহলে মুহূর্তের মধ্যে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। কি নিয়মে? সেই নিয়মটা হলো এই টাইপের অঙ্ক, পূর্ণ প্রশমনের অঙ্কের বেলা সবসময় মনে রাখবা, পূর্ণ প্রশমন যখন হবে, কোনো একটা অঙ্কের মধ্যে যখন দেয়া থাকবে পূর্ণ প্রশমন, সেই রকমের অঙ্কের বেলা তোমাদের একটা সূত্র তুমি অ্যাপ্লাই করবা পূর্ণ প্রশমনের ক্ষেত্রে। মানে একটা অ্যাসিড একটা ক্ষারকে পূর্ণ প্রশমন করছে, পূর্ণ প্রশমনের ক্ষেত্রে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড সমান মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষার। তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম না যে তুল্য সংখ্যা এই বিষয়টা? এইবারও এইটারও এখন আমি তুল্য সংখ্যা গুলো আবার বলে দিব, আবার মনে করাই দিব। গত ক্লাসে কিন্তু বলে দিছি যে কিভাবে তুল্য সংখ্যা বের করে, মনে আছে? যেমন আমি বলেছিলাম যে যত একটা অ্যাসিডের যতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে সেগুলো তার তুল্য সংখ্যা। যেমন HCl এর তুল্য সংখ্যা 1, H2SO4 এর 2, হ্যাঁ, H3PO4 এর 3। কিন্তু আমি বলছিলাম যে এখানে কিছু ব্যতিক্রম আছে, যেমন H3PO3 এর হয়ে যায় 2, H3PO2 এর হয়ে যায় 1। তো এইগুলো ব্যতিক্রম আছে। আর বাকি বিষয়টা হচ্ছে যতগুলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে সেগুলোই তার তুল্য সংখ্যা। এগুলো ব্যতিক্রমগুলো আমি কেন হয় সেটাও বলে দিছিলাম, মনে আছে গত ক্লাসে? এগুলো ছিল তুল্য সংখ্যা। আর ক্ষারের ক্ষেত্রে যতগুলো OH আয়ন আছে, যতগুলো OH, যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 2, এরকম করে বলেছিলাম, মনে আছে সবার? এখন আরেকটা কথা আমি বলি যে আমরা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে প্রথম আমরা যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা কি? যদি আমাদের স্যারেরা যতদিন পর্যন্ত ওনাদের ট্রেডিশনাল নিয়মের বাইরের অ্যান্সার রাইট দিচ্ছেন না, ততদিন পর্যন্ত আমরা চাই যে স্যাররা বের হয়ে আসুক, যে কোনো নিয়মই রাইট দেখ, আমরা চাচ্ছি এটা। কিন্তু এখন পর্যন্ত সেটা হয় নাই। যদি সেটা বের হয়ে আসে যে যেই নিয়মে ইচ্ছা সেই নিয়মে করুক, সঠিক হলে মার্কস দিব, এই থিম থেকে যদি খাতাগুলো কাটা শুরু করে সেই অবস্থায় আমরা, এবং যদি মনে করো যে তোমাদের অ্যাডমিশনে আসলো অথবা তোমাদের কোনো MCQতে আসলো, এই অঙ্ক আমরা কিভাবে করব? আচ্ছা, শর্টে করার নিয়মটা আগে। শর্টকাট কি রকম সিস্টেমটা হবে? শর্টকাটটা হলো এরকম, যে বললাম অ্যাসিড ক্ষারকে প্রশমিত করতেছে, তাহলে আমাদের কোনো বিক্রিয়া লিখতে হবে না। এখানে অ্যাসিড আছে সালফ্রিক অ্যাসিডকে প্রশমিত করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে Ne অফ সালফ্রিক অ্যাসিড সমান Ne অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এইরকম বিষয়টা আসবে। মানে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ কি সালফ্রিক অ্যাসিড সমান মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা লিখে ফেলবো। লিখার পরে দেখো সালফ্রিক অ্যাসিডের মোল বের করার জন্য আমাদের মোল বের করার কিন্তু অনেকগুলো ফরম্যাট ছিল, তার মধ্যে এই ধরনের অঙ্কে এই দুইটা ফরম্যাট খুবই জরুরি। একটা হচ্ছে মোল সমান W/M, আরেকটা মোল সমান হচ্ছে S ইন্টু V, যেখানে ভিটা লিটার এককে, মানে ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাওয়া যায়। আরেকটা হচ্ছে S মানে মোলারিটি এককে ঘনমাত্রা ইন্টু আয়তন লিটার এককে, এই দুইটা জিনিস গুণ করলে মোল পাওয়া যায়। এই দুইটা জিনিস তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তুমি করে ফেলতে পারো, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা করে ফেলতে পারো যে সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার দেওয়া আছে, দেখো আয়তন আর ঘনমাত্রা, তুমি তো W/M ইউজ করতে পারতেছো না, S ইন্টু V ইউজ করবা। তাহলে S এর মান দেওয়া আছে 0.3, V এর মান দেওয়া আছে 100 ml, কিন্তু যেহেতু ভিটা লিটার এককে লাগবে তাই 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই যে 100/1000 মানে লিটার হয়ে গেল। তাহলে দেখো N ইকুয়াল SV, এই যে V এর জন্য, ভিটা তো লিটার এককে, S মানে হচ্ছে মোলারিটি,
ভি মানে আয়তন 100 ml, তাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার এককে আসলো, এস ইন্টু ভি। তার মানে এটা হয়ে গেল মোল ইন্টু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা, এই যে প্রতিস্থাপন হাইড্রোজেন দুইটা আছে তাই তুল্য সংখ্যা 2 ইকুয়াল। এবার কি করব, একে প্রশমিত করতে কত এমএল সেমিমোলার NaOH এর প্রয়োজন। কি করবা, কত এমএল বলছে, তার মানে আমরা যদি বলি, আমরা ধরে নিলাম ভিএমএল দরকার, এস এর মান কত, সেমিমোলার মানে 0.5 মোলার। সেমিমোলার কথাটার অর্থ কত মোলার বলো তো, 0.5 মোলার সেমিমোলার মানে, তাহলে 0.5 মোলার আমি ধরে নিলাম ভিএমএল প্রয়োজন। তাহলে এই এমএল থাকলে 1000 দিয়ে ভাগ করলে কি লিটার হবে, ইন্টু এর তুল্য সংখ্যা হচ্ছে 1। তো জাস্ট দেখো দুইটা 1000 কাটা গেল, তার মানে তোমাদের আসতেছে এইখান থেকে ভিএমএল এর মান কত আসে, আচ্ছা 0.1 ইন্টু 100 ইন্টু 2, 1000 বাদ দিলাম, সমান 0.5 ইন্টু ভিএমএল। তাহলে অতএব ভি মিলিলিটার এককে মান আসতেছে তোমার 0.3 ইন্টু 100 ভাগ ইন্টু 2 ভাগ হচ্ছে 0.5, তাহলে আমাদের অ্যান্সার আসছে 120 ml, তাই না? এইটা তোমার অ্যান্সার আসে। এখন কথা হলো, এইটা তো জাস্ট এক লাইনের অঙ্ক, তাই না? এক লাইনে করে ফেলতে পারতেছো। তাহলে মনে রাখতে হবে এনি সমান এনি, তোমার জীবন এনি সমান এনি দিয়ে দেখবা তোমাদের সামনে এই জীবনটা অনেক সহজ হয়ে গেছে। মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড সমান মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষার। এর মোল সংখ্যা বের করার জন্য এস ইন্টু ভি, ভিটা লিটার একক তাই 1000 দিয়ে ভাগ করছি, এস ইন্টু ভি, ভিটা যেহেতু লিটার একক 1000 দিয়ে ভাগ করছি, 1000 কাটা, এইভাবে করে তুমি করে ফেলতে পারো, বুঝছো? ওকে, অনেক সময় এই সূত্রটা এইটা আমরা আরেক নিয়মেও করি। আচ্ছা এইটা এবার আমরা আরেকটা নিয়মে করি, সেটা কি, সেটা একটু বইয়ের নিয়মে করি এটা। আচ্ছা এইটার কিন্তু আরেকটা নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে n ইকুয়াল যেহেতু SV S1 V1 সমান S2 V2, এটাও দিয়েও করা যায়। এখন দেখো আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে এটার বইয়ের নিয়মটা দিয়ে আমরা করি, বইয়ের নিয়মে আমরা করি। এইটার নিয়মে এইটা তোমরা ক্রিয়েটিভে আসলে এইভাবে করে করবা, প্রথমে বিক্রিয়া দিবা H2SO4 প্লাস NaOH, বিক্রিয়া দিয়ে দিবা। বিক্রিয়া দিলে তোমার দেখো, তোমার বিক্রিয়াটা দিলে কি আসতেছে, NaOH এর সাথে বিক্রিয়া করলে Na2SO4 প্লাস আসতেছে H2O, এটা আসে না, এটা আসে। তাহলে এখন সমতা করো, এখানে 2 দিলা, এখানে 2 দিছো, সমতা হয়েছে। দেখো খেয়াল করো, আমরা এরপরেও দুইটা নিয়মে করতে পারি, এরপরেও দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে S1 V1 বাই S2 V2 মানে সহগ অনুপাত সূত্র, সমান হচ্ছে এদের সহগের অনুপাত, যেটা আমি তোমাদেরকে আগে শিখাইছি। তবে মানে ওই যে কথা দিয়েও করা যায়, কিরকম করে দেখো, মোল দিয়ে কিভাবে করে তুমি চিন্তা করবা। দেখো এর 1 মোল এর 2 মোলকে প্রশমিত করে, এর 1 মোল এর 2 মোলকে প্রশমিত করে। আগে এদের মোলটা বের করে ফেলো, এইটার মোলটা বের করে ফেলো, এই জিনিসটার মোলটা বের করে ফেলো। সালফিউরিক অ্যাসিডের মোল কত, কিভাবে বের করবা বলো তো? সালফিউরিক অ্যাসিডের মোলটা আগে বের করে ফেলো, কত মোল হবে? সালফিউরিক অ্যাসিডের মোল হচ্ছে S ইন্টু ভি, S মানে 0.3 ইন্টু ভি মানে 100 ভাগ 1000, যেহেতু ভিটা মিলিলিটার এককে দেওয়া আছে তাহলে এত হবে মোল S ইন্টু ভি, যেখানে ভিটা লিটার এককে, তাহলে তোমার হয়ে যাবে মানে অ্যান্সার কত আসে, 0.03 মোল, এটা আসে, মোল বের করে ফেলছো। এখন দেখো তুমি কার মোল জানো বলো তো? সালফিউরিক অ্যাসিডের মোল জানো, তোমার এর 1 মোল এর 2 মোলকে প্রশমিত করে, তার মানে এর 0.03 মোল এর কত মোলকে প্রশমিত করবে সেটাও তুমি জানো, সেটা দেখো কি হবে। তাহলে আমরা যদি এইভাবে করে বলি যে বিক্রিয়া থেকে কি পাচ্ছি, যে 1 মোল সালফিউরিক অ্যাসিড প্রশমিত হয় 2 মোল NaOH দ্বারা, হয় না? ওকে, তাহলে এখানে আমাদের আছে 0.03 মোল সালফিউরিক অ্যাসিড, এইটা প্রশমিত হয় কত মোল দ্বারা? 1 মোল যদি 2 মোল দ্বারা প্রশমিত হয় 0.03, তার মানে 2 ইন্টু 0.03 মোল NaOH দ্বারা প্রশমিত হবে, তাই না?
তার মানে 0.06 মোল NaOH দ্বারা প্রশমিত হবে। বুঝছো? ক্লিয়ার? 2 ইন্টু 0.03 মানে 0.06 মোল NaOH দ্বারা প্রশমিত হবে। এখন দেখো NaOH এর তোমার সেমিমোলার দেয়া আছে কিন্তু ml দেওয়া নাই, তাহলে এইখান থেকে আমি ml বের করতে পারবো কিনা, কারণ এর তুমি মোল পেয়ে গেছো, NaOH এর মোল তুমি পেয়ে গেছো। এখন NaOH এর মোল দেখো, NaOH এর মোল বের করার কি আমরা এই ফর্মুলা জানি না? মোল বের করার সমস্যা ফর্মুলা কি? S ইন্টু ভি, S ইন্টু ভি। তাহলে S এর মান দেখো, S এর মান দেওয়া আছে সেমিমোলার, ভি এর মানটা যদি আমরা মিলিলিটারে বের করি তাকে 1000 দিয়ে ভাগ করলেই তো মোল। ওই যে যেহেতু লিটারে বের করতে হবে 1000 দিয়ে ভাগ করলেই মোল। এইখান থেকে তুমি যদি বলো এর ভি এর মানটা বের করতে, তাহলে তোমার অ্যান্সার চলে আসলো। যেহেতু তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুমি যেহেতু ইয়েটা জানো, মোলটা জানো 0.06 সমান 0.5 ইন্টু VmL ভাগ 1000। তাহলে এখান থেকে ভি এর মান কত আসতেছে দেখো, এইটাকে তুমি এইটা দ্বারা গুণ করে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 120 ml। বুঝছো কিনা? সবাই বুঝছো? ক্লিয়ার? পারবা? দুইটা নিয়মেই পারবা? ক্লিয়ার হইছো? দুইটা নিয়মেই একেবারে ইজি, জাস্ট বিক্রিয়া লিখে তারপরে সিরিয়ালি করে যাবা। এটা তো খুবই ইজি, এনি সমান এনি শেষ অঙ্ক। ঠিক আছে, আরো প্র্যাকটিস করি, আসো আরো প্র্যাকটিস করি। দেখো বলছে এত ml HCl কে প্রশমিত করতে কত গ্রাম NaOH2 এর প্রয়োজন, বলো এটা কিভাবে করবা? এটা কিভাবে করবা? সহজ নিয়মটাতে কিভাবে করবা বলো, কিভাবে করবা? তো আমাদের অ্যাসিড আছে, ক্ষার আছে। অ্যাসিড Na অফ HCl সমান Na অফ মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ অ্যাসিড সমান মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা অফ ক্ষার। এইটা বলো তোমার HCl এর জন্য কি দেওয়া আছে? HCl এর জন্য কি দেওয়া আছে? S আর V, S মানে 0.3, V মানে 100 ml দেওয়া আছে, তাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, ইন্টু এর তুল্য সংখ্যা হচ্ছে 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি দেওয়া আছে বলো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি S ইন্টু V দেওয়া আছে? বলো দেওয়া আছে? দাও নাই কিন্তু, কি দেওয়া আছে? এবার কিন্তু তোমার SV এর কাহিনী আসবে না, এবার মোল বের করতে S ইন্টু V করা যাবে না, এবার করতে হবে W/M, কারণ কত গ্রাম চেয়েছে। তার মানে এইবার কিন্তু তুমি দিবা W। আমি মনে করব যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগবে কত গ্রাম? W গ্রাম, বাই W/M। ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস 16 আর 17, 17 গুণন 2 মানে 34 মানে 74। তাহলে W/74 ইন্টু এর তুল্য সংখ্যা। দেখো এখানে হাইড্রোক্সিল মূলক দুইটা আছে, তার মানে তুল্য সংখ্যা 2। আমরা জানি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা হচ্ছে কিসের সংখ্যা? প্রতিস্থাপনীয় হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তোমার অ্যাসিডের তুল্য সংখ্যা, আবার যতগুলো হাইড্রোক্সিল মূলক আছে সেগুলো হচ্ছে ক্ষারের তুল্য সংখ্যা। বুঝছো? ক্লিয়ার? তাহলে এইখান থেকে তুমি ডাব্লিউর মান যদি বের করো, ডাব্লিউর মান বের করলে কত আসে? তোমার আসে 0.3 ইন্টু 100 ইন্টু, এটা তো কাটাই যাচ্ছে, নিচে 10 থাকে, তাহলে 0.3 ইন্টু হচ্ছে 74 ভাগ 10 ইন্টু 2। এখানে মান আসছে ডাব্লিউর মান 1.11 গ্রাম, তাই না? এটা আসে 1.11 গ্রাম। তো এই নিয়মে তুমি করে ফেলতে পারো, এই নিয়মে। কিন্তু যদি তোমার মানে একাডেমিকে তুমি যদি সৃজনশীলে আসে কিভাবে করবা? বিক্রিয়া লিখবা। সৃজনশীলে আসলে বিক্রিয়া লিখবা কিভাবে? তুমি দেখো বইয়ের নিয়ম, বইয়ের নিয়মে কিভাবে করে করবা? বলবা যে HCl ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O সমতা করো, এখানে 2 আসবে, তাহলে আমাদের আসতেছে 2টা H প্লাস 2টা OH মাইনাস মানে 2 অণু পানি, এরকম আসবে। তো দেখো আমরা এখন যদি খেয়াল করি
যে আমরা কিভাবে করে অঙ্কটা করব। তুমি আগে দেখো কার মোল বের করতে পারবা। HCl এর কারণে S আর V দুইটা দেওয়া আছে, তুমি HCl এর মোল বের করে ফেলবা। HCl এর মোল সমান হবে S ইন্টু V ভাগ 1000। S ইন্টু V, V ভাগ 1000 কোথা থেকে আসছে বলো তো? যেহেতু ml কে লিটারে কনভার্ট করতে হবে, S ইন্টু V তে, ভিটা তো লিটার এককে কিন্তু এটা তো দেওয়া আছে ml এককে, 1000 দিয়ে ভাগ করলে লিটার হলো, তাহলে হলো এত মোল। কত মোল হয়? 0.03 মোল। 0.03 মোল। এখন দেখো যে আমরা আবার আগের মতো করব। এর 1 মোলকে প্রশমিত করতে কত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দরকার বলো তো? এর 1 মোলকে, এইটার এই HCl এর 1 মোলকে, HCl এর যে 1 মোল আছে এইটাকে প্রশমিত করতে কত মোল মোলে আসবা। ফার্স্ট কাজ হচ্ছে মোলে আসা, মানে কত মোল দরকার এটা আমরা বের করব। তারপরে দেখবা জীবন সহজ, তোমার জীবন সহজ হয়ে গেছে। মোলে আসবা, তার মানে তুমি বলবা যে এর 2 মোলকে প্রশমিত করতে, 2 মোল HCl কে প্রশমিত করতে প্রয়োজন 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, তাহলে 1 মোলকে কতটুকু প্রয়োজন? 1 মোল HCl কে প্রশমিত করতে কতটুকু প্রয়োজন? হাফ মোল। আমার দরকার কত মোলকে? আমার দরকার 0.03 মোলকে, তাহলে 0.03 মোলকে মোল HCl কে প্রশমিত করতে কতটুকু প্রয়োজন হবে? 0.03/2, এত মোল, তার মানে 0.015 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এতটুকু প্রয়োজন। তাহলে এত মোল প্রয়োজন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু বলছে কত গ্রাম প্রয়োজন। তুমি মোল বের করতে পারলে গ্রামে আসা কিন্তু মুহূর্তের বিষয়। মোল বের করছো না, গ্রামে বের করা কিন্তু মুহূর্তের বিষয়। সেটা কিভাবে করবা? আমরা জানি N = W/M, বলবা আমরা জানি N সমান কি W/M। N এর মান পেয়ে গেছো 0.015, W এর মান বের করব। M এর মান তো হচ্ছে 74, একটু আগেই বললাম এর আণবিক ভর হচ্ছে 74। শেষ, এখান থেকে W এর মান বের করে ফেলবো। তাহলে 74 ইন্টু 0.015, তাহলে আসলো 1.11 গ্রাম। বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে দুইটা নিয়মেই কি সহজ না? N = SV আসলে, N = SV আসলে কোন মানে তুমি যদি মানে কখন N = SV ইউজ করবা? যখন আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকবে। আর W/M ইউজ করবা কখন? যখন ভরের কথা আসবে। তো একটা দিয়ে তো করা খুবই সহজ, N = NE। এইটা তুমি MCQ ইউজ করবা, তারপরে অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো লিখিত অ্যাডমিশনে ইউজ করতে পারবা, কোনো প্যারা নাই, একেবারে জীবন সহজ হয়ে যাবে ওটা ইউজ করলে। বুঝছো? ক্লিয়ার? আসো, যেমন একটু কঠিন টাইপের অঙ্কের কথাও যদি বলি, N = NE দিয়ে জীবন তোমার সহজ হয়ে যাবে। N = NE দিয়ে জীবন সহজ হয়ে যাবে। প্রথমে কথা বলি, দেখো কোশ্চেনটা দেখো, 1 গ্রাম এনে কি বলা হয়েছে? 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে 100 ml HCl দ্বারা প্রশমিত করা হলো। 100 ml HCl দ্বারা প্রশমিত করা হয়েছে। সম্পূর্ণরূপে প্রশমিত করতে 200 ml ও না, 200 ml ডেসিমোলার, 200 ml ডেসিমোলার, 200 ml ডেসিমোলার কিসের প্রয়োজন? NaOH এর প্রয়োজন। 200 ml ডেসিমোলার NaOH এর প্রয়োজন। HCl এর ঘনমাত্রা কত? কোশ্চেন এটা কিভাবে করে করবা? এইটা করার সিস্টেম কি হবে? আচ্ছা, তোমার এই কোশ্চেন মনে করো অ্যাডমিশনে আসছে বা কোনো একটা জায়গায় MCQ আসছে, এই এত বড় কোশ্চেনের তোমার জীবন খুব সহজ হয়ে যাবে। কেন? আমাদের কাছে সেই শর্টকাট আছে, যেই শর্টকাট দিয়ে তুমি অ্যাডমিশনে এবং অন্যান্য জায়গাগুলোতে তুমি ইউজ করতে পারবা। দেখো, খেয়াল করো কিভাবে করে করবা। ওকে, কিভাবে করবা বলো? সিস্টেমটা হবে যে এইখানে তুমি আগে চেক করবা যে কি কি অ্যাসিড হিসাবে কাজ করতেছে, কি কি ক্ষার হিসাবে কাজ করতেছে। বলো তো, পড়ে তোমার কি মনে হচ্ছে এখানে অ্যাসিড কয়টা আছে? অ্যাসিড শুধুমাত্র আছে HCl,
HCl, মানে ক্যালসিয়াম কার্বনেটকে HCl দ্বারা প্রশমিত করা হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু একটা লবণ, কিন্তু এটা একটা ক্ষারীয় লবণ। এটা কিন্তু ক্ষারীয় লবণ, কারণ কার্বনের লবণগুলো ক্ষারীয় লবণ, কারণ এটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার থেকে তৈরি হয়। মানে ওই যে কার্বনেট আসছে কার্বনিক অ্যাসিড থেকে, এটা দুর্বল অ্যাসিড, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার। সবল ক্ষার দুর্বল অ্যাসিড মিলে আমাদের ক্ষারীয় লবণ তৈরি, মানে ক্ষারীয় লবণ হয়। ওটা একটা ক্ষারীয় লবণ। তা ক্ষারীয় লবণ ক্ষার হিসেবে কাজ করবে। তার মানে মনে রাখবে এ ক্ষার, একে ক্ষার হিসেবে আমরা ট্রিট করব। এনে অ্যাসিড আছে একটা, HCl অ্যাসিড, NaOH আরেকটা ক্ষার, তারপরে ক্ষার হিসেবে কাজ করতেছে দুইটা, ক্ষার হিসাবে কাজ করতেছে দুইটা, অ্যাসিড হিসেবে কাজ করতেছে একটা। কি করবা? তাহলে কাজ করবা যে ওই যে আমাদের যে শর্টকাট যে ফর্মুলা আছে, সেটা কি? অ্যাসিড হিসেবে যারা কাজ করতেছে তাদের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, সেটা হচ্ছে HCl এর মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা সমান ক্ষার হিসাবে যারা কাজ করতেছে, ক্ষার হিসাবে কি কার্বনের লবণটা ক্ষার হিসাবে কাজ করতেছে, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডও ক্ষার হিসাবে কাজ করছে। এই শেষ, তোমার জীবন একবারে সহজ হয়ে গেছে। দেখো কিরকম করে লিখলাম, যে তোমার কাছে অ্যাসিড আছে যেটা সেটা হচ্ছে HCl, তার এনি আমরা এক পাশে লিখবো, আর যতগুলা ক্ষার হিসাবে কাজ করতেছে তাদেরকে আরেক পাশে লিখবো। শেষ, কাজ শেষ। ইকুয়ালের দুই পাশে আমরা করে ফেলতে পারবো। এখন কি করবা? HCl এর কি দেওয়া আছে দেখো, HCl এর ঘনমাত্রা বের করতে বলছে মোলারিটি এককে, আর 100 ml দেওয়া আছে। তার মানে এর S এর মান আমাকে বের করতে হবে। V এর মান হচ্ছে 100 ml ভাগ হচ্ছে 1000, মানে ml দেওয়া থাকলে 1000 দিয়ে ভাগ করলে লিটারে পাবা। বিষয়টা এরকম। এইবার এর তুল্য সংখ্যা হচ্ছে 1। এবার বলো তো ক্যালসিয়াম কার্বনেটের কি হবে? ক্যালসিয়াম কার্বনেটের কিন্তু SV দেওয়া নাই, ওর বলা আছে 1 গ্রাম। ওর বলা আছে কয় গ্রাম? 1 গ্রাম। তাই 1 গ্রামকে মোলে কনভার্ট করতে হলে কি W/m। আয়তন ঘনমাত্রার কাহিনী আসলে S × V, কিন্তু ভরের কাহিনী আসলে তো W/m। আসো W/m ইউজ করি। তাহলে W মানে হচ্ছে 1 গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100, আণবিক ভর হচ্ছে 100, ইন্টু এর তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা হচ্ছে 2। এই ক্যালসিয়াম কার্বনেট লবণের তুল্য সংখ্যা কিভাবে বের করে? মোট ক্যাটায়নের চার্জ, এই যে মোট চার্জ, এই যে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2, যেমন NaCl এর চার্জ হচ্ছে Na+, এর চার্জ হচ্ছে +1, সেজন্য এর তুল্য সংখ্যা হচ্ছে 1। গত ক্লাসে পড়িয়েছি, গত ক্লাসে কিন্তু এই তুল্য সংখ্যা পড়িয়েছি, সেইটা দিয়ে কিন্তু তুমি খুব সহজে ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু ক্যালসিয়াম 2+ আছে, তাই না? তো এগুলোর কিন্তু তুল্য সংখ্যা হচ্ছে 2, গত ক্লাসের কনসেপ্ট তুল্য সংখ্যা। ওকে, এখন দেখো 1/100 ইন্টু এর তুল্য সংখ্যা। 1/100 কেন? W/m, এর হচ্ছে W আর এটা হচ্ছে m, W/m করলে মোল n, ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 2, প্লাস এটার কি হবে? Ne of NaOH। Ne of NaOH মানে কি? NaOH এর মোল কিভাবে বের করবা? মোল বের করার জন্য ডেসিমোলার মানে 0.1 মোলার, 200 ml মানে 200 ভাগ 1000 করে দিলে তুমি লিটারে কনভার্ট করে S × V করলা, ইন্টু এর তুল্য সংখ্যা হচ্ছে 1। এখান থেকে তুমি জাস্ট কি বের করবা বলো তো? S এর মান বের করবা। আসো আমরা করে ফেলি। তো এখানে কাটাকাটি করলে S/10 ইকুয়াল, এটার মান কত আসে? 1/100 ইন্টু 2 প্লাস 0.1 ইন্টু 200/1000, এটা আসছে 0.04। এখান থেকে আমরা পাচ্ছি 10 দিয়ে গুণ করলে 0.4, তার মানে S এর মান হচ্ছে 0.4 মোলার। বুঝছো? ক্লিয়ার? পারবা? ভালো, বুঝছো? ক্লিয়ার? এখন আসো, এটা আমাদের বইয়ের নিয়মে আমরা কিভাবে করে করব, মানে বিক্রিয়া করে করে আমরা কিভাবে করব। দেখো ভালো করে বুঝো। আগে আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। বইয়ের নিয়মে করার ক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে Na2CO3 কে HCl দ্বারা প্রশমন করা হয়েছে। সম্পূর্ণরূপে প্রশমিত করতে আবার NaOH এর দরকার হয়েছে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো Na2CO3 কে যে প্রশমন করছে HCl দ্বারা, HClটা বেশি দিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে HCl বেশি দেওয়ার কারণে আবার একটা ক্ষার লাগছে ওই অতিরিক্ত HCl কে প্রশমিত করার জন্য। তার মানে তোমার এইখানে টোটাল কত মোল তোমার আসলে HCl আছে সেটা যদি আমরা বের করি দুইটা থেকে,
আমি একে আমি চিন্তা করব না যে এইটা আমরা একবারে লাস্টে আসবো এই কথাটা, আমি একবারে মোলের কথা চিন্তা করব যে HCl আমার আসলে কত মোল দরকার হয়েছিল, কত মোল দরকার হইলে ওই অত গ্রাম Na2CO3 কে এবং এত মোল NaOH কে প্রশমিত করা যায়, সেখান থেকে আমরা বের করব। এটা হচ্ছে বইয়ের নিয়ম। তো এই নিয়ম করা তো খুবই সহজ, S × V S × V এগুলো তো খুবই সহজ। ওইটাও কিন্তু তোমাদেরকে সহজভাবে করে বুঝাই দিচ্ছি, দেখো কিভাবে করে করবা। প্রথমে বিক্রিয়া লিখবা, ক্যালসিয়াম কার্বনেট আর HCl, এটা হচ্ছে বইয়ের নিয়ম। দেখো কিভাবে করবা। তো এখানে মনে করো তোমার আছে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl, বিক্রিয়া করো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, সমতা করো, এখানে 2 দিলাম, তাহলে H2CO3, হ্যাঁ এটাই হলো সমতা। তো এইখানে তোমার Na2CO3 কতটুকু আছে, মোল অফ Na2CO3 বলছি, ক্যালসিয়াম কার্বনের কত মোল আছে, CaCO3 আছে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম মানে 1/100 মোল, মানে 0.01 হচ্ছে মোল। এখন দেখো এই বিক্রিয়াটা থেকে দেখো এর 1 মোল কে প্রশমিত করতে, 1 মোলকে প্রশমিত করতে এটা 2 মোল দরকার, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে প্রশমিত করে 2 মোল HCl। অতএব তোমার ক্যালসিয়াম কার্বনেট ছিল 0.01 মোল, তার মানে 0.01 মোল ক্যালসিয়াম কার্বনেটকে প্রশমিত করবে 2 × 0.01 মোল HCl, তার মানে 0.02 মোল HCl এইটা প্রশমিত করবে। তাহলে HCl এর পরিমাণ পেয়ে গেলাম যে এইটাকে প্রশমিত করতে অ্যাকচুয়ালি কত মোল HCl এর দরকার হইতো। এখন ঘটনা কি হয়েছে, যদি এটা একটা কাহিনী ঘটতো যে HCl কে শুধু এটাই প্রশমিত করছে তাহলে কিন্তু কাহিনী শেষ হয়ে যাইতো এখানে। তো সমস্যা যেটা হয়েছে HCl আমরা বেশি দিয়ে দিছি। কিভাবে বুঝলাম, HCl বেশি দিছি জন্য এরপরে ওই দ্রবণকে প্রশমিত করতে আরেকটা ক্ষারের দরকার হয়েছে। মানে এমন কিন্তু না এ প্রশমন হয় নাই আরো একটা অ্যাসিড দিয়ে ওকে প্রশমন করা হয়েছে, না, আসলে আরেকটা ক্ষারের দরকার হয়েছে অতিরিক্ত HCl, মানে HCl তুমি দিতে যায় বেশি দিয়ে দিছো, ওই HCl কে প্রশমিত করতে আরেকটা ক্ষারের দরকার হয়েছে, বিষয়টা এরকম। তো যাই হোক HCl কে এবার NaOH দ্বারা যে প্রশমিত হইল, HCl NaOH এটার কথা যদি আমরা বলি, এই ক্ষেত্রে আমাদের NaCl প্লাস হচ্ছে H2O, NaCl এর কি দরকার হয়েছে 200 ml ডেসিমোলার, তার মানে NaOH এর দরকার হয়েছে 200 ml ডেসিমোলার, তাহলে ডেসিমোলার মানে 0.1 মোলার, ডেসি মানে 0.1, তার মানে 0.1 ইন্টু তোমার 200 ml, 200 ভাগ 1000 যদি করো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.02 মোল। NaOH এর পরিমাণ তুমি পাচ্ছ 0.02 মোল। এখন খেয়াল করে দেখো, এখন জিনিসটা খেয়াল করে দেখো, এই আমাদের NaOH এর 1 মোলকে HCl প্রশমিত করে 1 মোল, তার মানে 1 মোল NaOH কে প্রশমিত করে, আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখি, এই জায়গায় জায়গা নেই, এক ইয়াতেই লিখতে যাচ্ছি, এই জন্য প্রশমিত করে কি 1 মোল NaOH, 1 মোল HCl, এই যে এটা 1:1 যেহেতু আমাদের NaOH কতটুকু আছে 0.02 মোল, NaOH কে প্রশমিত করবে কি 0.02 মোল HCl। এখন দেখো যে HClটা একে প্রশমিত করতে কত মোল HCl এর দরকার সেটাও পেয়ে গেছি, আবার NaOH যতটুকু দেওয়া আছে একে প্রশমিত করতে কত মোল HCl দরকার তত মোল আমরা এখানেও পেয়ে গেছি। তাহলে মোট অ্যাকচুয়ালি তোমার এখানে HCl কতটুকু লাগছে বলো, মোট HCl এর মোল কতটুকু, HCl কতটুকু লাগছে, এটা হচ্ছে এখানেও আমরা পেয়েছি 0.02 মোল, এখানে আমরা পেয়েছি কি 0.02 মোল, এখানেও পেয়েছি 0.02 মোল, তার মানে আলটিমেটলি কি হচ্ছে 0.04 মোল, এটা আসে 0.04 মোল, এটা আসছে। এখন খেয়াল করে দেখো যে মোট HCl এর পরিমাণ লাগতেছে 0.04 মোল,
কিন্তু HCl যেটা আমরা নিয়েছি সেইটার আয়তন দেওয়া আছে, তার ঘনমাত্রা বের করতে বলছে। আমরা জানি যে মোল বের করার সিস্টেম হচ্ছে S ইন্টু V, যদি ml এককে দেওয়া থাকে তাহলে 1000 দিয়ে ভাগ হবে। তাহলে সেইখান থেকে বলো কি করবা, সেইখান থেকে মোলের মান যদি 0.04 হয়, S এর মান তুমি যদি বের করতে চাও, আয়তন দেওয়া আছে 100 ml ভাগ 1000, 00 কাটা, তাহলে 10 দিয়ে গুণ করে দিলে S এর মান কত পাবা? 0.4 মোলার। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? এই নিয়মে করলে, এই নিয়মে তুমি করে ফেলতে পারো, এই নিয়মে অম্লমিতি ক্ষারমিতির অঙ্কগুলো করে ফেলতে পারবা, কোনো প্যারা নাই। এইটা একেবারে তোমাদের খুবই ইজিলি তুমি এই নিয়মে করে ফেলতে পারো। দেখো কি করছি আমরা, এইটা যেহেতু তোমরা যখন একাডেমিকে আসবে তখন তোমাকে অবশ্যই রিঅ্যাকশন লিখতে হবে। যেহেতু তুমি রিঅ্যাকশন লিখবা, ক্যালসিয়াম কার্বনেটের 1 গ্রামকে প্রশমিত করতে কত মোল HCl এর দরকার সেটা বের করবা। আবার যেহেতু HCl বেশি দিয়ে দিছো, কতটুকু HCl কে বেশি দিছো সেটা কিভাবে বের করবা, সেইটা NaOH এর এতটুকুকে প্রশমিত করতে এতটুকু প্রশমিত হবে কত মোল HCl দ্বারা সেটা বের করবা। এই দুইটা HCl মিলে টোটাল HCl আসলে ছিল, যেটা এই দুইটাকেই প্রশমিত করছে। তো সেইখান থেকে মোল বের করে ফেলতে পারছি। যেহেতু HCl এর আয়তন দেওয়া আছে, সেখান থেকে আমরা মোলারিটি বের করে ফেলবো। এইভাবে করে কিন্তু তুমি করে ফেলতে পারবা। বুঝছো? ক্লিয়ার? আর এইটা তো জীবনটা অনেক সহজ করে দিছে। N = N, যেহেতু এসিড এক পাশে যাবে, ক্ষার আরেক পাশে যাবে। বুঝছো? আসো, এই ধরনের অ্যাডমিশনে যখন এরকম আসে, তুমি বলো তো অ্যাডমিশনে এই টাইপের কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আবার একাডেমিকের জন্য না, এটা অ্যাডমিশনের জন্য। তো এই ধরনের অঙ্ক যদি আসে, তুমি কিভাবে করে করবা? এইটা তোমার দ্রবণ দেওয়া আছে, কত গ্রাম ম্যাগনেসিয়াম দিলে দ্রবণটি প্রশমিত হবে। তুমি কি করবা? অ্যাসিড গুলাকে এক পাশে লিখবা, এনি অফ একটা অ্যাসিড, মনে করো অ্যাসিড আছে H3PO4, প্লাস এনি অফ আরেকটা অ্যাসিড আছে H2SO4, NaOH একটা ক্ষার, তার ইকুয়াল দিয়ে অপর পাশে ক্ষারগুলো লিখবো, NaOH একটা ক্ষার। আবার কত গ্রাম ম্যাগনেসিয়াম, আমরা জানি ধাতুগুলো ক্ষার হিসেবে কাজ করে, এইটা লিখে দিব। তোমার জীবন একেবারে সহজ, দেখো H3PO4 তার কি দেওয়া আছে, S ইন্টু V করে ফেলবা। দেখো আমরা যদি চিন্তা করি, এর দেওয়া আছে নরমালিটি। আমরা তোমাদের গত ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম N = হচ্ছে AC, নরমালিটি সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তাহলে মোলারিটি সমান কি হবে? নরমালিটি বাই তুল্য সংখ্যা। অর্থাৎ তোমার এই যে S এর মান যদি তুমি চিন্তা করো, S এর মান কিন্তু 0.3 নরমাল বাই এর তুল্য সংখ্যা হচ্ছে 3, এটা গেল, ইন্টু V এর মান দেওয়া আছে 200 ml ভাগ হচ্ছে 1000, তাহলে লিটারে আসলো, ইন্টু এর তুল্য সংখ্যা, যদিও এই দুইটা কাটাকাটি চলে যাবে, এরকম আসবে আর কি। দেখো কি করছি, N = SV, S মানে নরমালিটি দেওয়া আছে, নরমালিটি মানে মোলারিটি ভাগ, এই যে দেখো নরমালিটি ইকুয়াল মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, তাহলে মোলারিটি সমান হবে নরমালিটি বাই তুল্য সংখ্যা। H3PO4 এর তুল্য সংখ্যা তো 3 দিয়ে ভাগ করে দিলা, তাহলে এইটা পাইলে হচ্ছে তুমি মোলারিটি এককে ইন্টু V, S ইন্টু V, ভিটা লিটার এককে লাগবে, 200 ml দেওয়া আছে, 1000 দিয়ে ভাগ করলাম, ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা, প্লাস সালফ্রিক অ্যাসিড। দেখো সালফ্রিক অ্যাসিডের কি করবা, সালফ্রিক অ্যাসিডের দেওয়া আছে জাস্ট মোলারিটি S ইন্টু V মানে 500 ml ভাগ 1000 দিলে লিটারে আসলো, ইন্টু এর তুল্য সংখ্যা হচ্ছে 2 ইকুয়াল, কি করবা বলো তো, এদিকে দেওয়া আছে NaOH এর দেওয়া আছে 0.1 মোলার, ইন্টু 100 ml দেওয়া আছে, 100 ml মানে 100/1000 লিটারে কনভার্ট করলাম, ইন্টু এর তুল্য সংখ্যা হচ্ছে 1। আর ম্যাগনেসিয়ামের বেলা বলা হয়েছে কত গ্রাম, তার মানে এইবার আর S ইন্টু V না, এবার W/M, M মানে কত, M মানে হচ্ছে 24, ইন্টু ম্যাগনেসিয়ামের যেহেতু যোজনী 2, এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এইখান থেকে তুমি ডাব্লুর মান বের করে ফেললেই তোমার হয়ে যাবে, কথা কি বুঝছো? তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা এই ডাব্লুর মানটা বের করে কমেন্টে লিখবা, ডাব্লুর মানটা বের করে। ক্যালকুলেশন, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও তাহলে অবশ্যই ক্যালকুলেশন করে আনসার পর্যন্ত বের করবা। ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে, তাড়াতাড়ি করতে পারার অভ্যাস তাড়াতাড়ি তৈরি করবা।
খালি হ্যাঁ এটা তো পারলাম, ক্যালকুলেশন করলাম না, এতে করে কিন্তু তুমি পরবর্তীতে পরীক্ষায় যেয়ে ধরা খাবা। কারণ তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারা এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। যেমন আমি অনেকগুলা ট্রিক্স দেখাই যে ঢাকা ভার্সিটিতে আসলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করবা, সেটা তো ট্রিক্স দেখাই, সেটা তো ক্যালকুলেটর ছাড়া। আবার ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্যালকুলেটর তাড়াতাড়ি কিভাবে ইউজ করবা সেটা কিন্তু লাগবে তোমার। বুঝছো 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 ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম বুঝতে পেরেছো? তোমার জীবনটা কতটা সহজ হয়ে গেছে দেখো। এনি অফ ফসফরিক অ্যাসিড এর মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, মোল বের করার জন্য এস, এস বের করার জন্য এন বাই ই, এস ইনটু ভি, ভিটা লিটার এককে, তাই কি লাগবে 200 ml কে 1000 দিয়ে ভাগ করছি ইনটু এর তুল্য সংখ্যা, যদি এটা কাটা গেছে এটার এসই দেওয়া আছে, এই যে এস, আর ভিটা লিটারে রাখবে ইনটু এর তুল্য সংখ্যা। এর এনএইচ, এই যে এইটা ইকুয়ালটা এখানে কেন, কারণ এই পাশের গুলা অ্যাসিড, এই পাশের গুলা হচ্ছে ক্ষার। অ্যাসিড সম্পূর্ণ ক্ষারকে প্রশমিত করবে, বিষয়টা এরকম। বুঝছো ক্লিয়ার? তাহলে 0.1 ইন্টু 100/1000 ইন্টু হচ্ছে 1, W/24 ইন্টু হচ্ছে 2, ধুমধাম করে ফেলবা। ওকে ক্লিয়ার? পারবা সবাই? ওকে। এইবার দেখো তোমার জীবনে একটা সিচুয়েশন আসবে যে তুমি ওই কনসেপ্ট জানো তারপর অঙ্কটা করতে পারতেছো না, এরকম একটা সিচুয়েশন আসবে। কেন এই কাজটা করতে পারবা না? কেন, কি কারণে করতে পারবা না? কারণ একটা কনসেপচুয়াল একটু ঘাটতির কারণে। এই টাইপের একটা কোশ্চেন দেখো যে x গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 300 ml করা হলো। x গ্রাম সোডিয়াম কার্বনেট কি হিসাবে কাজ করে? কি বলছি, কার্বনের লবণগুলো কি হিসাবে কাজ করে? এগুলো কিন্তু ক্ষার হিসাবে কাজ করে। এটাকে পানিতে দ্রবীভূত করে 300 ml করা হয়েছে। বুঝছো? আচ্ছা কি বলছে, উক্ত দ্রবণের 20 ml কে প্রশমিত করতে 200 ml H3PO4 প্রয়োজন। বুঝছো? 200 ml H3PO4 এর প্রয়োজন। x এর মান কত? তুমি বলবা যে 300 ml থেকে 20 ml নিছি, 300 ml থেকে 20 ml নিছি, এ আবার কেমন অঙ্ক? এটা কিভাবে করা যায়? এটা সিস্টেম কি হবে? আগে তোমাদের বেসিক মানে আগে তোমাদের শর্টকাটে করা শেখাই। তোমাদের যদি অ্যাডমিশনে আসে তোমার জীবন একেবারে সহজ, তুমি কিভাবে করে করবা। দেখো একটা খুবই মজার কাহিনী তোমাদেরকে আমি বলি। দেখো যদি তোমাদের কাছে আমি বলি যে বলো দেখি যে একটা মনে করো এরকম একটা দ্রবণ আছে, সেই দ্রবণটা তোমার আছে হচ্ছে 500 ml এর একটা দ্রবণ তুমি তৈরি করছো, কোনো একটা বিকারের মধ্যে নিছো। এইখান থেকে 500 ml থেকে যদি আমি 20 ml যদি নেই, 20 ml এই দ্রবণটা থেকে যদি আমি 20 ml নেই, বলতো দ্রবণের মোল কি চেঞ্জ হবে? মোল চেঞ্জ হবে? মোল চেঞ্জ হবে? অ্যান্সার হচ্ছে ইয়েস, মোল কিন্তু চেঞ্জ হবে। তোমরা অনেকে মনে করতেছো মোল চেঞ্জ হবে না, মোল কিন্তু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে না? অ্যান্সার হচ্ছে ঘনমাত্রা চেঞ্জ হবে না। মানে আমাদের যদি একটা জগের মধ্যে শরবত তৈরি করি, সেটা যদি একটা গ্লাসের মধ্যে নেই, তাহলে জগের মধ্যে যে শরবতটা ছিল সেইটা যতটা না মিষ্টি, গ্লাসের মধ্যে শরবতটাও ততটা মিষ্টি। তার মানে ঘনমাত্রা সেম থাকবে। ঘনমাত্রা কি থাকবে বলতো? সেম থাকবে, ঘনমাত্রাটা সেম থাকবে। মানে এর যে ঘনমাত্রা এটা সেম থাকবে। এখন কথা হচ্ছে n সমান যেহেতু s ইন্টু ভি, n সমান যেহেতু s ইন্টু ভি, তাই n সমান যেহেতু s ইন্টু ভি, তাই আমরা কি করব, আমরা এইভাবে করে চিন্তা করব, s এর মান যেহেতু দুইটাতে সেম, যেহেতু আয়তন কমে যাচ্ছে, ভি এর মান কমে যাচ্ছে, তার মানে n এর মানও কমে যাবে। অর্থাৎ n আর ভি হচ্ছে পরস্পর সমানুপাতিক, যেহেতু s হচ্ছে ধ্রুবক, এসটা চেঞ্জ হচ্ছে না। যেহেতু এখান থেকে এখানে যদি নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি যে এসটা যেহেতু ধ্রুবক, তাই n আর ভি হচ্ছে সমানুপাতিক। মানে যেই হারে তুমি আয়তন কমাবা সেই হারে মোলও কমবে, যেই হারে আয়তন কমাবা সেই হারে মোলটা কমবে। এই কনসেপ্টটা খুব ভালো একটা কনসেপ্ট, জানো? এই কনসেপ্টটা খুব ভালো একটা কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে এই অঙ্কগুলো তাড়াতাড়ি করা যায়। আরেকটা নিয়ম দেখাবো, যেটা নর্মাল নিয়ম, নর্মাল নিয়মে করতে পারবা। তবে এই কনসেপ্টটা শিখে রাখো, তোমার অ্যাডমিশনে অনেক কাজে লাগবে। সেই কনসেপ্টটা কি? দেখো
সবসময় মনে রাখবা যে এনি ইকুয়াল এনি আমরা ইউজ করব প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে। প্রশমন যেই জায়গায় হয়েছে সেইটা। দেখো x গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 300 ml করা হয়েছে। এখানে কি বিক্রিয়া হয়েছে? হয় নাই কিন্তু। 300 ml দিয়ে কিন্তু বিক্রিয়া হয় নাই। উক্ত দ্রবণের 20 ml কে প্রশমিত করতে হয়। প্রশমন বিক্রিয়া দ্বিতীয় লাইনে হয়েছে। এই কয় নাম্বার লাইনে প্রশমন বিক্রিয়া হয়েছে বলো তো? 2 নাম্বার লাইনে। 2 নাম্বার লাইনে প্রশমন বিক্রিয়া হয়েছে। রিঅ্যাকশন পারি না। রিঅ্যাকশন কিছুই না। এগুলো বিক্রিয়া রিঅ্যাকশন কিছুই নেই। রিঅ্যাকশন দেখো এখনই এটার বিক্রিয়া রিঅ্যাকশন দিব। এই যে এই পাশে বইয়ের নিয়মে করতে তো রিঅ্যাকশন লিখতে হবে, দিব। রিঅ্যাকশন না পারা কিচ্ছু নাই। শুনো, তুমি পারো না মানে কি? তুমি এখন থেকে ভয় কাজ করতেছে, তাই পারো না। তুমি বিক্রিয়া দিতে গেলে তোমাকে আমি জিজ্ঞেস করবো তুমি পারো কিনা, দেখা যাবে। তুমি যা বলবা সেটাই আমি লিখবো, মনে করো। তুমি পারো না বললা যে, বুঝছো? তুমি পারো না বলছো না, তুমি যা বলবা সেটাই রিঅ্যাকশন লিখবো একটু পরে। আগে বিক্রিয়া ছাড়া শর্টকাটে অ্যাডমিশন নিয়ম করাই, সেটা কিভাবে করবা? আমাদের অ্যাডমিশন নিয়ম বলে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের NE, দেখো এখানে সোডিয়াম কার্বনেট আছে। সোডিয়াম কার্বনেট মানে ক্ষারের, কার্বনেট তো ক্ষার হিসেবে কাজ করে। ক্ষারের NE সমান অ্যাসিডের NE, NE অফ অ্যাসিড সমান NE অফ ক্ষার। এই তো এইটা। এখন দেখো NE অফ অ্যাসিড সমান NE অফ ক্ষার, এটা হচ্ছে শর্টকাট প্রসিজিওর, যেটা একাডেমিকে MCQ এবং অ্যাডমিশনে যে কোনো অ্যাডমিশন ইউজ করতে পারবা। বইয়ের নিয়ম এখানে করাই দেবো, এ পাশে করাই দেবো। আগে এটা দেখো, এটাতে জীবনটা কেমন সহজ হয়ে যাচ্ছে। দেখো তুমি যেই কাজটা করবা খুবই মারাত্মক একটা কাজ করবা। সেটা কি? x গ্রাম সোডিয়াম কার্বনেট দেয়া আছে, x গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে x ভাগ একে, এর যদি তুমি আণবিক ভর বলো, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 23 × 2 + 12 + 16 × 3 মানে 106। তাহলে x বাই 106 তুমি যদি করো তাহলে এর মোল পেয়ে যাবা। x গ্রাম সোডিয়াম কার্বনেটের মোল কত? x বাই 106, এটা মোল পেয়ে গেছে। কিন্তু এই মোলটা কত ml আছে বলো তো? কত ml? এটা কত ml আছে বলো? এটা কিন্তু 300 ml আছে। কিন্তু 300 ml কি টাইট্রেশন হইছে বা প্রশমন করছে? না, এই 300 ml থেকে 20 ml নেওয়া হয়েছে। তার মানে এই মোলটা দিয়ে তুমি কিন্তু NE = NE করতে পারবা না। কি করতে হবে? এইটা যেহেতু 300 ml আছে, এবার রৈখিক নিয়ম আমরা করতে পারি। 300 ml আছে এত মোল, 1 ml কত আছে? এত বাই 300। অতএব 20 ml কত আছে? এখান থেকে যদি 20 ml নেওয়া হয়েছে তাহলে ইনটু হচ্ছে 20। তার মানে এইটা 20 ml কত মোল আছে, এইটা মানে হচ্ছে ইনটু 20/300। এটা বুঝো নাই মনে হয়। এটা কি বুঝতে পারলা কি বললাম আমি? এটা 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 একবারে লাইনে কিন্তু তুমি করে ফেলতে পারবা। হ্যাঁ, ভার্সিটি রিটার্নও করতে পারবা। দেখো মানে বিষয়টা, আমরা যদি এটা 300 যদি থাকতো, মনে করো 300, আমি যদি বলি 300 ml আছে কত মোল, কারণ আমি বলছি সমানুপাতিক, তো এস যেহেতু সেম থাকে, এটা সমানুপাতিক। 300 ml আছে কত মোল বলো 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 কত মোল? ধরো x বাই 106 মোল, x বাই 106 মোল। তাহলে 1 ml কত আছে? 1 ml থাকবে কি বাই 300। অতএব 20 ml কত থাকবে? ইনটু 20। তাহলে x বাই 300 ইনটু 20/300। এগুলোকে কিন্তু আর লিটার টিটারে কনভার্ট করতে হবে না, এটা তো আমি মোলের পরিমাণই বের করতেছি ঐকিক নিয়মে। এটা কিন্তু s ইনটু v এর v লিটারে না, এটা হচ্ছে 300 ml আছে এত মোল, একে কত 20 কত, ইনটু এদের তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা হচ্ছে 2 ইকুয়াল। আমার লাগবে কি এই পাশে দেখো, এই যে 20 ml কে প্রশমিত করছে কে? H3PO4, সেইটার s এর মান হচ্ছে 0.3, v এর মান হচ্ছে 200 ml, ভাগ যদি আমরা 1000 করি, যেহেতু ভিটা ml এ দেওয়া আছে, ভাগ 1000 ইনটু এর তুল্য সংখ্যা হচ্ছে 3। এইখান থেকে তুমি x এর মান পেয়ে যাবে এক লাইনে। জীবনটা সহজ হলো না কঠিন হলো? বলো বলো বলো, পারবা কি পারবা না? পারবা সবাই? এখানে তুমি বলতে পারো ভাই এখানে এই কি করলেন, এইটাকে 1000 দিয়ে ভাগ করলেন, লিটারে নিলেন, এখানে কেন লিটার নাই? আরে এটা তো ঐকিক নিয়মে, এইটা তো আসলে মোল বের হয়েছিল W/M দিয়ে মোল, কিন্তু সেই মোলটা আছে 300 ml এ। তাহলে 20 ml কত? 300 ml আছে এত মোল, একে কত 20 কত, এটাতে লিটারে কনভার্ট করার কিছু নাই, বিষয়টা কিছু না। এইটা জাস্ট আমরা ঐকিক নিয়ম করছি, এটা ইনটু এর তুল্য সংখ্যা হচ্ছে 2, আর এখানে s ইনটু v করছি, ইনটু এর তুল্য সংখ্যা হচ্ছে 3। বুঝছো? ক্লিয়ার? তাহলে আসো আমরা তাহলে এটা যদি বের করি, তাহলে আস্তে আস্তে 0.3 ইনটু 200
ইন্টু হচ্ছে 3 ইন্টু 300 ইন্টু 106, আচ্ছা, বাই আস্তে আস্তে 1000 ইন্টু 20 ইন্টু 2। সব ঠিক থাকলে এটা এক্স এর মান আসছে আমাদের। এক্স এর মান কত আসছে বলো তো? এক্স এর মান আসছে আমাদের হচ্ছে 143.1 গ্রাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো এই নিয়মটা তুমি করতে পারো, এই নিয়মটা, এই নিয়মটা তুমি করতে পারো। এই নিয়মটা করলে, এই নিয়মটাতে কোথায় করবা? একাডেমিকে। এই নিয়মটা কোথায় দেবো? বুয়েট, টুয়েট, কুয়েট, চুয়েট, যেই জায়গায় মানে রিটেন আছে সেই জায়গায় রিটেনে করবে অ্যাডমিশন। কিন্তু ওই যে বললাম কলেজের স্যাররা বইয়ের নিয়ম খোঁজে, যতদিন পর্যন্ত স্যারদের এই জিনিসটা চেঞ্জ হচ্ছে না ততদিন পর্যন্ত বইয়ের নিয়মে করতে হবে, বিক্রিয়া লিখে লিখে করতে হবে। কেমনে করবা? একজন বলছে বিক্রিয়াই তো পারি না, একজন বলছে বিক্রিয়াই তো পারি না। আচ্ছা, বিক্রিয়া এগুলো কি খুব কঠিন বিক্রিয়া? দেখো বইয়ের নিয়ম করি, বিক্রিয়া কি খুব কঠিন বিক্রিয়া? দেখা যাক কি বিক্রিয়াটা কঠিন। দেখো খেয়াল করো, তোমার বিক্রিয়া কার সাথে হয়েছে? Na2CO3 এর সাথে H3PO4। দেখেই মনে হচ্ছে আরে খুব কঠিন হবে, এটা পারবো না। দেখা যাক, আমরা দেওয়ার চেষ্টা করি পারি কিনা। আগেই কেন ভয় পাবো, তাই না? আমরা যদি বলি Na2CO3 প্লাস H3PO4, তুমি কিভাবে চিন্তা করবা বল? এইখানে তুমি এইভাবেই চিন্তা করো যে বিক্রিয়া পারো না, এখানে ক্যাটায়ন আছে Na প্লাস, এখানে অ্যানায়ন আছে PO4, তাহলে N এর সাথে PO4 যাবে। Na এর যোজনী 1, PO4 এর যোজনী তো 3, এগুলো তো জানো তুমি। তাহলে Na এর সাথে PO4 গেলে কি হবে? Na আসবে 3, PO4 এর যেহেতু যোজনী 3, আর N এর যোজনী যেহেতু 1, Na3PO4। না পারা কি হলো? না পারার কিছু আছে বলো? এই যে এইটার সাথে এইটা গেল, এইটার সাথে এইটা যদি যায়, H এর সাথে CO3 যদি যায়, H2CO3, H2CO3 তো কার্বনিক অ্যাসিড, যেখানেই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে সেখানেই কার্বনিক অ্যাসিডকে ভেঙে দিতে হবে কার্বন ডাই অক্সাইড আর পানি আকারে। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, বোঝো নাই? এই যে তুমি যদি H এর সাথে CO3 যদি নাও, তাহলে H আর CO3 মিলে কি হবে? H2CO3। H2CO3 মানে কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড মানে কি? এইটা স্যার কলেজে আমি এভাবে করছি, নাম্বার দেন। নাম্বার দিবে না। ওই যে একজন বলছে এইভাবে করছে কলেজে, নাম্বার দেন। এই যে এই জন্য এই যে বইয়ের নিয়মে করে দিতে বলছি, এটা অ্যাডমিশনে দিবা, অ্যাডমিশনে নাম্বার পাওয়া ফুললি। কলেজে স্যারেরা এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই, এগুলোতে মার্ক দিতে চায় না। আমরা চাচ্ছি এটা নিয়ে আন্দোলন করতে চাচ্ছি যে এইসব এইসব নিয়মের উপরে মার্ক না কাটা খুবই দরকার। এগুলো অযথা অযথা তোমার একটা শিখার বিষয়। হ্যাঁ, সহজ নিয়ম। মনে করো যে তুমি এখান থেকে আরেক জায়গায় যাচ্ছ, সেই জায়গাটায় তুমি যাওয়ার ক্ষেত্রে তুমি বাসেও যাইতে পারো, মানে তুমি হেঁটেও যাইতে পারো, বা অন্য একটা দ্রুতগামী, মানে হেঁটেও যাইতে পারো বা দ্রুতগামী কোনো যানবাহনও যাইতে পারো। যে হেঁটে হেঁটেই যাইতে হবে, আমাকে এই নিয়মে করতে হবে, হেঁটে হেঁটে যাইতে হবে, কোনো বাসে চড়া যাবে না, এরকম একটা ইস্যু, তাই না? আচ্ছা হোক, সমস্যা নেই। দেখো এগুলো তো কঠিন না, মানে শিখে ফেলো, এটা তেমন কোনো কঠিন বিষয় না। এখন তুমি সমতা করবা। সমতা করার ক্ষেত্রে কি? সমতা এখানে 2 নিয়মে করা যায়, কিন্তু ওই যে যেহেতু আমি জারণ বিজনের সমতা এখনো শিখাই নাই, তাই নরমালি সমতা করে। জারণ বিজনের সমতা করলে এটা মুহূর্তেই করতে পারতাম, বুঝছো? ওকে, ঠিক আছে। ওকে, দেখো সোডিয়াম, এই যে এখানে খেয়াল করে দেখো, প্রথমত এইখানে সোডিয়াম আছে 2টা, এখানে আছে 3টা। তুমি সমতা করো সোডিয়ামের, করতে গেলে কি করতে হবে? 2 আর 3 তো সমতা কেমনে করে? 6 বানাবো। তাহলে একে 2 দিলে এখানে 3 দ্বিগুণে 6 হবে, এখানে 3 দাও, 3 দ্বিগুণে 6 হবে। এখন দেখো যে এইখানে 2 দেওয়ার ফলে ফসফেট হয়ে গেল কত? 2। ফসফেট হয়ে গেল কত বলো? ফসফেট হয়ে গেল 2, কিন্তু এখানে তো PO4 হয়ে গেল 2, তাহলে এখানে তো একটা আছে, তাহলে এখানে 2 দেওয়া লাগবে, তাই না? এখন দেখো এখানে কার্বন CO3 কার্বনেট কতগুলো হয়েছে? 3। কার্বনেট 3, দেখো কার্বনের আছে 3, আর এখানে মানে 6টা H+ আছে, 6টা H+ মানে 3টা H2, তাহলে H2CO3, তার মানে 3টা কার্বনের 3টা H2 আছে, মানে এখানে 3টা, এই যে কার্বনের থেকে 3টা কার্বনের থেকে তো 3টা কার্বন ডাই অক্সাইড 3টা পানি হবে। এইভাবে সমতা করতে পারো, এমন কিছু না। ওকে, বুঝছো? বুঝলা? ওকে, দেখো
এখন তোমাদের কি করবা, তোমরা কি করবা? এখন তোমাদের কাজ হলো যে তুমি কোথায় বিক্রিয়াটা হইছে দেখো এই নিয়মটা। উক্ত দ্রবণের 20 ml কে প্রশমিত করতে 200 ml 0.3 মোলার H3PO3 এর প্রয়োজন। এইখানে তুমি আগের মতো করে যদি অঙ্কটা করো যে 200 ml মানে H3PO3 যেহেতু H3PO4 এর সবকিছু দেওয়া আছে, H3PO4 এর মোল বের করে ফেলো। H3PO4 এর মোল হচ্ছে তাহলে 0.3 ইন্টু 200 বাই 1000 করে দিলে তোমার মোলে চলে আসবে। কত মোল আসে? আমাদের আসে 0.03 ইন্টু 2 মানে 0.06 মোল। 0.06 মোল H3PO3। এখন H3PO3 এর 2 মোল এর 3 মোলকে প্রশমিত করে। দেখো এর 2 মোল এর 3 মোলকে প্রশমিত করে। এখানে 2 আছে, এখানে 3 আছে। তার মানে 2 মোল H3PO4 প্রশমিত করে 3 মোল Na2CO3 কে। তাহলে তোমার কত মোল দেয়া আছে? কত মোল দেওয়া আছে? 0.06 মোল। তাহলে 0.06 মোল H3PO4 প্রশমিত করবে। দেখো 1 মোল করবে কি 3/2 ইন্টু 0.06 কি করবে? এক লাইনে লিখলাম, 1 মোল আর লিখি নেই মাঝখানে, ঐকিক নিয়মের 1 মোলটা বাদ দিছি। 2 মোল করবে 3 মোলকে, 1 মোল করবে 3/2 কে, অতএব 0.06 মোল করবে 3 ইন্টু 0.06 মোল। এইটা এত মোল হচ্ছে Na2CO3 কে, এইটা ঠিক আছে। তাহলে কত আসে? 3 ইন্টু 0.06/2, তার মানে 0.09 মোল Na2CO3 কে, ঠিক আছে। 0.09 মোল Na2CO3 কে। এখন এই 0.09 মোল যে Na2CO3 আছে তার কি আছে? তার আছে তোমার এখানে 20 ml দেওয়া আছে। তাহলে 20 ml যে দেওয়া আছে, 20 ml কে তুমি কিভাবে করতে পারো বলো তো? 20 ml কে তুমি কিভাবে করতে পারো? 20 ml যেহেতু দেওয়া আছে এর মোল তুমি পেয়ে গেছো। n ইকুয়াল আমরা বলতে পারি যে n ইকুয়াল তো SV লিটার এককে। n এর মান তুমি পেয়ে গেছো 0.09। s এর মান আমরা বের করব। v এর মান দেওয়া আছে 20 ml। 20 ml মানে 20/1000 লিটার। তার মানে এখান থেকে যদি তুমি s এর মান বের করো সেটা কত পাবা? তাহলে পাবা হচ্ছে 0.09 ইন্টু 0.09 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে 20 মানে 4.5 মোলার। এখন দেখো 4.5 মোলার এইটা যে আছে, এই 4.5 মোলার থেকে তুমি কিভাবে করে, তুমি দেখো এইখানে যে 4.5 মোলারটা আছে, এই 4.5 মোলারটা কিন্তু উপরেরটা তো আছে, এই যে 300 ml ও আছে। তোমাকে 300 ml গ্রামটা বের করতে বলছে, 300 ml গ্রামটা বের করতে বলছে। তাহলে তুমি কি করবা? 300 ml গ্রামটা বের করতে হলে কি করতে হবে? 300 ml যদি তোমার গ্রামটা বের করতে হয় তাহলে এর v এর মান দেওয়া আছে ml এককে, 300 ml। তোমার x তো গ্রাম, মানে x এর মান বের করতে হবে, মানে w এর মান বের করতে হবে। তুমি তাহলে আমরা যদি এখন আমরা ইউজ করি যে আমরা এখানকার আমরা জানি W সমান SMV ভাগ 1000, এটা কি আমরা জানি না? W সমান SMV ভাগ 1000, যেখানে W মানে x, S মানে আগের এসটা, S এর মান তো আর চেঞ্জ হবে না, M মানে আণবিক ভর 106, V মানে 300 ml বের করতে চাচ্ছি, বাই হচ্ছে 1000, SMV ভাগ 1000 যদি আমরা করি তাহলে 4.5 ইন্টু M মানে 106 ইন্টু V মানে 300 ভাগ 1000 করলে আমরা কত পাচ্ছি বলতো? আমরা পাচ্ছি 143.1, 143.1 গ্রাম। শেষ। বলো এই অঙ্কটাই কিন্তু এই নিয়মেও করা যায়, যে আমি তোমাদের একেবারে বইয়ের একেবারে বেসিক নিয়মে করাই দিলাম। ইচ্ছা করলে তুমি এই জায়গাতেও সহগ অনুপাত সূত্র ইউজ করতে পারো, যে S1V1 বাই S2V2 সমান এর সহগের অনুপাত, মানে এর সহগ থাকবে 3, এর সহগ থাকবে 2, এটা ইউজ করে অঙ্কটা করা যাইতো, এইভাবে করেও করা যায়। কিন্তু আমি একেবারে সহগ অনুপাত সূত্র বাদ দিয়ে একেবারে বেসিক বইয়ের নিয়মও যদি করি, খুব কঠিন না, কিন্তু খুব কঠিন না, সব অঙ্ক কিন্তু এই নিয়মে করে ফেলতে পারবা, সব অঙ্ক এই নিয়মে করে ফেলতে পারবা, বুঝছো?
ক্লিয়ার? পারবা? পারবা তাহলে? ওকে, সব কিন্তু এই নিয়মেই করে ফেলা যাবে, কোনো প্যারাই থাকবে না। এইবার আসো এই সেম কনসেপ্ট দিয়ে আমরা ভেজালের অঙ্ক করি। ভেজালের পরিমাণ নির্ণয় করা সেম টু সেম, আমি শুধু এক লাইনে করা অঙ্কটা দেখাই দিই, এক লাইনে কেমনে করবা এটা আমি বুঝাই দিই। হ্যাঁ, এক লাইনে কিভাবে করবা সেই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। ভেজালযুক্ত সোডিয়াম কার্বনেটের 1.881 গ্রামকে পানিতে দ্রবীভূত করে 250 ml করা হলো। উক্ত দ্রবণের কি 25 ml কে প্রশমিত করতে 25 ml কে প্রশমিত করতে HCl দ্বারা এত HCl এর প্রয়োজন হলো। Na2CO3 এর ভেজালের পরিমাণ কত? দেখো ভালো করে শুনো, এটা যদি আমরা সেই শর্টকাট নিয়মে করে দেই, তুমি বেসিক নিয়মে নিজে থেকেই করতে পারবা, এটা তোমার হোমওয়ার্ক থাকবে বেসিক নিয়মে করার। দেখো শর্টকাট নিয়মে যদি আমি করে দেই, শর্টকাট নিয়মটা কি হবে? শর্টকাট নিয়মটা কি রকম হবে? দেখো যে আমি যদি ধরে নেই যে ধরি ভেজাল আছে x গ্রাম, ভেজালের পরিমাণ হচ্ছে x গ্রাম ভেজাল আছে। এখন বলো তো আমরা যে ফর্মুলা ইউজ করি Ni সমান Ni, এখানে Ni কে আছে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা, একে প্রশমিত কে করবে? HCl, Ne of HCl। এটা যে আমরা ইউজ করি, এটা কোন লাইনে আমরা ইউজ করতে পারবো? কোন লাইনে? যেই লাইনে প্রশমন হয়েছে। দেখো ভেজালযুক্ত এত Na2CO3 কে পানিতে দ্রবীভূত করে এত করা হলো, এখানে কি প্রশমন বিক্রিয়া হয়েছে? হয় নাই কিন্তু। এই জায়গায় কিন্তু প্রশমন বিক্রিয়া হয় নাই, এই জায়গায় কিন্তু প্রশমন বিক্রিয়া হয় নাই। প্রশমন বিক্রিয়া কোথায় হয়েছে? প্রশমন বিক্রিয়া হয়েছে কিন্তু দ্বিতীয় লাইনে, এই যে দ্বিতীয় লাইনটাতে, দ্বিতীয় লাইনে প্রশমন বিক্রিয়া হয়েছে যে পূর্ণ প্রশমন করতে। তাহলে এখন আমরা যদি বলছি যে ভেজাল তো x গ্রাম, ভেজাল বলছি x গ্রাম, তাহলে বিশুদ্ধ Na2CO3 কত গ্রাম আছে বলো? Na2CO3 টোটালটা ছিল 1.881 মাইনাস 1.881 গ্রাম, এতটুক ছিল। তাহলে আমরা বলতে পারি না বিশুদ্ধ আছে 1.881 মাইনাস x, এত গ্রাম আসলে বিশুদ্ধ আছে। 1.881 এত গ্রাম ছিল ভেজাল সহকারে, এইটা তার মধ্যে x গ্রাম যদি ভেজাল থাকে, এটা হচ্ছে ভেজাল সহকারে মোট পরিমাণ, এইটা তার মধ্যে x গ্রাম যদি বাদ দিই তাহলে বিশুদ্ধ Na2CO3 পাওয়া যাবে। তাহলে এর তুমি ভর পাইলা, ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে কি মোল পাওয়া যাবে? মোল পাওয়া যাবে, বুঝেছো? পরীক্ষায় কিভাবে করবা? পরীক্ষায় তো এই নিয়মে করবা। এই পরীক্ষায় কোন নিয়মে করবা বলো তো? পরীক্ষায় এই নিয়মে করবা, পরীক্ষায় এই নিয়ম, বইয়ের নিয়মে করবা, এই নিয়মে পরীক্ষায় এই নিয়মে করবা, এটা তো বলেই দিলাম। আর এটা তো শর্টকাট নিয়ম, বুঝছো? আচ্ছা দেখো 1.881 মাইনাস x বাই 106, এইটা করলে মোল পাইলা। এই মোলটা তুমি কত ml এ পাইছো বলো তো? কত ml এ পাইছো? 250 ml। কিন্তু 250 ml কে কি তুমি প্রশমন করছো? না, উক্ত ml এ তুমি 25 ml কে প্রশমন করছো। তার মানে আগের মতো ঐকিক নিয়ম, 250 এ যদি এত মোল থাকে তাহলে একে কত, 25 এ কত, তাহলে উপরে 25 নিচে হচ্ছে 250, উপরে 25 নিচে 250, 250 ml এ আছে এত মোল, একে কত, 25 এ কত। তাহলে এইটা হলো Na2CO3 এর মোল, ইনটু হবে এর তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, ইকুয়াল HCl এর কি আছে? HCl এর দেওয়া আছে S এর মান 0.1, V এর মান 24.05 ভাগ 1000, কেন? লিটার এককে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ, ইনটু এর তুল্য সংখ্যা 1। এইখান থেকে আমরা জাস্ট x এর মান যদি বের করি, আচ্ছা আগে আমরা 1.881 মাইনাস x এর মান আগে বের করি, বের করে x এর মান বের করে ফেলি। এটার মান আসে 0.1 গুণন 24.05 গুণন 106 গুণন 250 ভাগ 1000 গুণন 25 গুণন হচ্ছে 2, এটা আসছে 1.27465। এখান থেকে তুমি x এর মান পেয়ে যাবা, এটা মাইনাস 1.881 মাইনাস অ্যান্সার মানে আসছে 0.60635, এত গ্রাম হচ্ছে x এর মান, অর্থাৎ ভেজালের পরিমাণ তুমি পেয়ে গেছো। তাহলে এখান থেকে ভেজালের শতকরা পরিমাণ কত হবে বলো তো? ভেজালের শতকরা পরিমাণ কত হবে? যে 0.60635 বাই 1.881 ইন্টু হচ্ছে 100%, তাহলে ইন্টু 100 ভাগ 1.881, 32.2355%, এটা হচ্ছে ভেজালের পরিমাণ।
দেখো 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 এইভাবে করে তুমি কিন্তু ভেজালের শতকরা পরিমাণ ধুমধাম করে বের করে ফেলতে পারো। এই ধরনের আরেকটা মজার অঙ্ক থাকে যেটা অ্যাডমিশনে আমরা করাই, যেটা আমরা অ্যাডমিশনে করাই, সেটা কি জানো? তোমার বলা থাকবে 1.881 গ্রাম ভেজাল যুক্ত, এইটা ভেজাল যুক্ত বলবে। এইটা আর ভেজাল যুক্ত ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেটের 1.881 গ্রাম, এই দুটো একটু ডিফারেন্ট। এইটা মানে হচ্ছে তোমার ভেজালের পরিমাণ, এটা হচ্ছে ভেজালের পরিমাণ, ভেজালের পরিমাণই তোমার দেয়া আছে। তোমাকে বিশুদ্ধর পরিমাণ তুমি যদি ধরে নাও x গ্রাম ধরে নিয়ে অঙ্কটা করতে হবে, করে নিয়ে বিশুদ্ধ প্লাস ভেজাল মিলে মোট পরিমাণ, আর ভেজালের পরিমাণ উপরে মোট পরিমাণ নিচে করে তোমাকে অঙ্কটা করতে হয়। আচ্ছা আমি এই অঙ্কটাও বলি যে ইস্যুটা এরকম যে যদি 1.881 গ্রাম ভেজাল যুক্ত কথাটা লেখা থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ভেজালের পরিমাণই দেওয়া আছে 1.881 গ্রাম, এটা দেওয়া থাকে, এটা কিন্তু এই জিনিসটা আমাকে বুঝে নিতে হবে। তাহলে আমি ধরে নিব যে ধরি ওইটুকের মধ্যে মানে এই ভেজালের সাথে তোমার প্রথমে ওই 250 ml বিশুদ্ধ আছে, ধরে নিলাম x গ্রাম বিশুদ্ধ Na2CO3 আছে x গ্রাম, অঙ্কের সিস্টেম আগেরটাই x গ্রাম। তাহলে আমাদের সূত্র বলে Ne of Na2CO3 সমান Ne of তোমার থাকবে HCl, তুমি যে x গ্রাম বললা x গ্রাম, তাহলে x গ্রাম মানে x/106 ইন্টু এই জিনিসটা আছে 250, আমার লাগবে 25, তাহলে উপরে আসবে 25 নিচে আসবে 250, বারবার এটাকে আমি এক্সপ্লেন করলাম। ইন্টু তুল্য সংখ্যা হচ্ছে 2, আর এখানে s এর মান 0.1 ইন্টু v এর মান 24.05 ভাগ হচ্ছে 1000 ইন্টু এর তুল্য সংখ্যা 1। এইখান থেকে তোমার অ্যাকচুয়ালি x এর মান যেটা আসবে, যেহেতু এইখানে আমরা বের করছিলাম, এখানে যদি আমি x চিন্তা করি 1.27 এইটা মান আসবে 1.27 কি আরে বারবার 1.27465 এই গ্রামটা আসবে। তাহলে বিশুদ্ধ পরিমাণ হচ্ছে এটা, বিশুদ্ধ পরিমাণটা পেয়ে গেছো, বিশুদ্ধ পরিমাণ হচ্ছে এটা 1.27 এটা। এখন তোমার শতকরা পার্সেন্টেজ, ভেজালের শতকরা পার্সেন্টেজ কিভাবে বের করবা? তাহলে ভেজালের শতকরা পার্সেন্টেজ হবে, তাহলে ভেজাল আছে কতটুকু 1.881, বিশুদ্ধ কতটুকু, বিশুদ্ধ হচ্ছে 1.27465 প্লাস ভেজাল আছে কতটুকু 1.881, মানে ভেজাল প্লাস বিশুদ্ধ মিলে মোটের মধ্যে ভেজাল আছে এত, 100-র মধ্যে কত। তাহলে বাংলার মায়ের প্যাচে কিন্তু অঙ্ক ভুল করা যাবে না, বাংলার মায়ের প্যাচে কিন্তু অঙ্ক ভুল করা যাবে না, বুঝছো? এটা জাস্ট অ্যাডমিশনে আমরা এটা করাই, কারণ এই টাইপেরও অঙ্ক ঘুরাই দিচ্ছে আর কি, অ্যাডমিশনে ঘুরাই এরকম টাইপের অঙ্ক দেয় যে এত গ্রাম ভেজাল যুক্ত, মানে ভেজালের পরিমাণ দেওয়া আছে, এটা ভেজালের পরিমাণ। আর যখন আমার দেয়া থাকবে যে ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেট এত গ্রাম, তার মানে এইবার সোডিয়াম কার্বনেট ভেজাল সহ এত গ্রাম, এটা হচ্ছে ভেজাল সহ পরিমাণ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা মনে রেখো। লাস্ট আমরা ভেজালের একটা অঙ্ক করব, দেখে মনে হবে না যে ভেজালের অঙ্ক, কিন্তু ভেজালের অঙ্ক কেমনে দেখো। NaCl আর Na2CO3 এই দুইটার মিশ্রণ দেওয়া আছে 10 গ্রাম, এটাও অ্যাডমিশন রিলেটেড প্রবলেম, একাডেমিকে তেমন এই টাইপের কোশ্চেন আসে না। একটু দেখো NaCl আর Na2CO3 এর 10 গ্রাম যে মিশ্রণ আছে, এই মিশ্রণকে দ্রবীভূত করে 500 ml করা হয়েছে। উক্ত দ্রবণে 50 ml কে প্রশমিত করতে 20 ml ডেসিমোলার HCl এর প্রয়োজন হয়েছে, 20 ml ডেসিমোলার HCl এর প্রয়োজন হয়েছে। মিশ্রণে NaCl এর পরিমাণ কত? তুমি বলো ভেজাল কই এখানে? ভেজাল কোথায় আছে? দেখো এখানে দেখো NaCl আর Na2CO3 দুইটা জিনিস আছে না, এই দুইটার সাথে তুমি HCl এর বিক্রিয়া ঘটাইছো। HCl একটা অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে? ক্ষারের সাথে। তাহলে এরা কি দুইজনই ক্ষার? এরা কি দুইটাই ক্ষার আছে এখানে? একটু চেক করে দেখো তো দুইটাই কি ক্ষার কিনা। অ্যান্সার হচ্ছে আমরা জানি কার্বনের লবণ ক্ষারীয় লবণ, কিন্তু NaCl একটা প্রশমধর্মী লবণ, কারণ এটা আসছে HCl আর NaOH থেকে, এটা প্রশমধর্মী লবণ।
তারপর প্রশমধর্মী লবণের সাথে তো আর অ্যাসিডের বিক্রিয়া হবে না। তার মানে এই যে HCl যে আছে কিন্তু এখানে সিম্পলি তোমার ভেজাল হিসেবে কাজ করবে। তার মানে ভেজালের মতো করেই তোমাকে কাজ করতে হবে, যে ভেজালের অঙ্ক তোমরা একটু আগে করলা। আমি যদি ধরে নেই যে ধরি NaCl এর পরিমাণটা ওই যে 10 গ্রামের মধ্যে আছে, NaCl আছে মনে করো x গ্রাম ধরে নিলাম, বলো তো তাহলে Na2CO3 কত গ্রাম আছে? Na2CO3 কত গ্রাম আছে? 10 - x গ্রাম এটা আছে, তাই না? এখন বিক্রিয়া যে করবে, বিক্রিয়া বা প্রশমন যে করবে, যদিও দুইটা দ্রবণের প্রশমন করার কথা, কিন্তু কে প্রশমন করবে? আসলে প্রশমন বিক্রিয়া অংশগ্রহণ করবে কিন্তু কার্বনেট লবণটা। তার মানে কার্বনের আর HCl এর কাহিনী তোমাকে এখানে ঘটাইতে হবে, কার্বনের আর HCl এর কাহিনী ঘটাতে হবে। মানে ওই যে দ্বিতীয় লাইনে কিন্তু প্রশমন করছে, কিন্তু দ্বিতীয় লাইনে মানে এনি অফ সোডিয়াম কার্বনেট এইটার প্রশমন করছে হচ্ছে HCl। NaCl জাস্ট ও একটা ভেজালের মতো, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, ওর কোনো কাজ নাই। যদিও দেখে মনে হয় আরে দুইটারই বিক্রিয়া হবে না, দুইটার বিক্রিয়া হবে না। আচ্ছা এখন দেখো, আমরা যদি চিন্তা করি Na2CO3 কত গ্রাম আছে? মোট ছিল 10 গ্রাম, তার থেকে x গ্রাম HCl বাদ দিলে Na2CO3 ছিল 10 - x। এইটা ভাগ মোল করতে গেলে W/m, m মানে আণবিক ভর, NaCl এর Na2CO3 এর আণবিক ভর 106। এই মোলটা পেয়ে গেলা তুমি কত ml বলো তো? 500 ml। কিন্তু 500 ml নিয়ে কাজ হয় না, এবার 50 ml নিয়ে কাজ হয়েছে। তাহলে উপরে যাবে 50, নিচে আসবে 500। ইনটু এর তুল্য সংখ্যা কত? এর তুল্য সংখ্যা 2 ইকুয়াল HCl এর কাহিনী কি? HCl এর হচ্ছে ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার, V মানে 20 ml ভাগ 1000 করলে লিটারে আসবে, ইনটু এর তুল্য সংখ্যা 1। এইখান থেকে তুমি x এর মান বের করে ফেলতে পারবা। আচ্ছা আগে 10 - x বের করি। 10 - x করলে কত আসে দেখি। 0.1 ইনটু 20 ইনটু 106 ইনটু হচ্ছে 106 ইনটু 500 ভাগ 1000 ইনটু 50 ইনটু 2। এখানে আসছে 1.06। তাহলে x এর মান আসে 8.94। তার মানে 8.94 মানে গ্রাম হচ্ছে NaCl এর পরিমাণ। মানে ভেজালটাই বেশি আছে না? ভেজালটাই বেশি আছে, এটা কিন্তু ভেজালটাই বেশি আছে। তো দেখো তোমাদেরকে দুইটা নিয়মই করা শেখালাম, যে একাডেমিকে আসলে কি করবা, অ্যাডমিশনে আসলে কি করবা। তোমাদের কনসেপ্ট আমি মনে করি এর ফলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো এই টাইপের অঙ্ক, এই টাইপের কোশ্চেন যদি আসে, তোমরা এখন আর মোটেও ভয় পাবা না। তুমি রিয়াকশন লিখবা, রিয়াকশন লিখে অঙ্ক করে ফেলবা, শেষ, একেবারে ইজি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নির্দেশক ইউজ করে টাইট্রেশনের যে গ্রাফগুলো আছে, মানে টাইট্রেশনের গ্রাফগুলো যে আছে এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসে, সেটা করব। এবং তারপর থেকে আমরা জারণ বিজারণ শুরু করে দেব। এবং তারপরে আয়োডোমিতি আছে, বিয়ার-ল্যাম্বার্টের সূত্র আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।